আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমেরিস কিচেন। আজকে বাগান থেকে এই দেশি লাউটা তোলা হয়েছে, যার কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া হবে না। প্রথমে এর খোসাটা ছিলে তা দিয়ে ভাজি করে নেওয়া হবে। তো আজকের পর্বে এই খোসা দিয়ে আমি কিভাবে ভাজি করি সেটাই দেখাবো। প্রথমেই লাউয়ের খোসাটাকে সামান্য মোটা করে ছিলে নিতে হবে। তারপর সেগুলোকে পাতলা পাতলা এবং চিকন করে ভাজির জন্য কেটে নিতে হবে। এরপর লাউয়ের খোসাগুলোকে একটি পাত্রে সামান্য কিছু পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। তারপর পাত্রটাকে ঢেকে দিতে হবে এবং চুলার আঁচটা মাঝারি থেকে কিছুটা কমে রেখে এই খোসাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অন্যদিকে একটি আলু নিয়ে সেই আলুটাকে ভালো করে ধুয়ে ছিলে চিকন এবং পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যেটাকে আমরা জুলিয়ান কাট বলে থাকি। তারপর আলুর টুকরোগুলোকে 2-3 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। অন্যদিকে আমাদের লাউয়ের খোসাটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম হতে দিতে হবে এবং এতে 1 চিমটি পরিমাণ কালো জিরার ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু ভেজে এতে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 2-3 মিনিট একটু রান্না করে নিতে হবে। এরপর সিদ্ধ করে রাখা লাউয়ের খোসা, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে এই ভাজিটাকে রান্না করতে হবে। এই সময় চুলার আঁচটা অবশ্যই মাঝারিতে রাখতে হবে আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝেই ভাজিটাকে নেড়েচেড়ে দিতে হবে। আর যখন দেখবেন যে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন ঢাকনা না দিয়ে প্যানের মধ্যে ভাজিটাকে ছড়িয়ে কিছুক্ষণের জন্য ভাজিটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার লাউয়ের খোসা ভাজি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা নিচে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।